সামনের যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এর চাকার কাছে একটা চেন ঝুলছে, যেটা টাচ করছে নিচে রাস্তাকে। এটা দেখে আমার মনে পড়ে গেল আগেকার দিনে পেট্রোল ট্যাঙ্কারের পেছনে ঠিক এইভাবে একটা চেন ঝুলতো। অনেকেই দেখেছে। বর্তমানে টেকনোলজি আরো উন্নত হয়ে ওটা সরে গেছে হয়তো, কিন্তু এই যে চেনটা ঝুলতো, এই চেনটা যে ঝুলতো এর কারণ কি ছিল? এর কারণ হচ্ছে যে গাড়ি যখন চলে, বিশেষ করে পেট্রোল বা অন্য অন্য যে সমস্ত তেলগুলো আছে, ওটা তো অনেক বেশি মানে দাহ্য পদার্থ, খুব তাড়াতাড়ি জ্বলে যায়। এবার ওই ট্যাঙ্কারটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওর গায়েতে যে হাওয়ার ঘর্ষণটা লাগছে বা ওর টায়ার যে মাটির সঙ্গে যে ফ্রিকশনটা হচ্ছে, বিশেষ করে হাওয়ার ঘর্ষণেতে একটা চার্জ তৈরি হয়। এবারে চার্জ কি, যারা ফিজিক্স নিয়ে পড়েছে, যারা এমনি মাধ্যমিক অবধিও পড়েছে, তারা জানে যে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ হয়। সেই চার্জের কারণে কি হয়, ওটা মানে ভেতরের যে জ্বলনশীল তেলটা আছে সেটা জ্বলে যেতে পারে বা বিস্ফোরণ ঘটতে পারে। এবার আপনি বলবেন হাওয়াতে এত পরিমাণ চার্জ কি করে আসতে পারে? এর উত্তর হচ্ছে, আপনি কোনো সময় শীতকালে যখন আপনি আপনার টি শার্টটা খোলেন, তখন দেখবেন যে লোমগুলো আপনার টি শার্টের সঙ্গে খাড়া হয়ে যাচ্ছে। তার কারণ কি? আপনি কি একেবারে করেছেন? তো এটা একটা চার্জের ব্যাপার। এটা চার্জ যে কোনো জায়গায় তৈরি হতে পারে। তৈরি হওয়া এই চার্জকে চেইনের মাধ্যমে মাটির সঙ্গে গ্রাউন্ডেড করে দেওয়া হয়, যাতে বিস্ফোরণের সম্ভাবনা অনেক কমে যায় এবং সেফটিটা এগিয়ে আসে। এটা ঠিক অনেকটা বাড়িতে করা আর্থিন ব্যবস্থার মতো, যাতে এক্সেস কারেন্টগুলোকে আর্থিনের মাধ্যমে আমরা গ্রাউন্ডেড করে দিই। তো এই প্রসেসকেও গ্রাউন্ডিং বলা হয়, যার মাধ্যমে চার্জটাকে গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হয়, যার ফলে বিস্ফোরণের সম্ভাবনা অনেক কমে যায়।